তো যাই হোক, হঠাৎ করে আমার এক কথা মনে পড়ে গেল, 5 কলির টুপি। বললাম টুপির মধ্যে 5 কলি কেন? বলে ইসলামের 5টা রোকন আছে, তো ইসলামের 5টা রোকনের জন্য 5 কলি। তো ইমানের রোকন কয়টা? 6টা। তাহলে 6 কলির টুপিও তো লাগবে। খালি ইসলাম মানলেই কি হবে? না ইমানের রোকনগুলিও মানতে হবে। 6 আর 5 11 দিলে হয়। এখন ইসলামের যে রোকন 5টি রোকন কি সবার জন্য ফরজ? না, ধনীর জন্য 5টি আর গরিবের জন্য 3টি। তাহলে টুপিও তো 3 কলির বানাতে হবে আর 5 কলির বানাতে হবে। যারা ধনী লোক তারা 5 কলি টুপি মাথায়, ইসলামের 5 রোকন তাদের উপরে চেপে গেছে। আর যারা গরিব মানুষ তাদের 3 রোকন, মানে হজ আর যাকাত তাদের জন্য আল্লাহ চাপান নেই, কিন্তু মোল্লা চাপায় দিয়েছে। মোল্লা বলছে 5 কলি টুপি সবার মাথার উপর দেবে। এসব ভণ্ডামি কথা। 5 কলি টুপি এসেছে হলো পাক পাঞ্জাতন থেকে, আর এটা হলো শিয়াদের আকীদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এই 5 জনকে শিয়ারা পাক পাঞ্জাতন বলে। পাক মানে হলো পবিত্র, পাঞ্জা মানে হলো 5, পাঞ্জা বলে পাঞ্জা লড়ছে, পাঞ্জা ধরে। আবার খামসাও বলে, আমাকে খামসা মারছে, খামসি মারছে। খামসা মানে 5। আরবি অনেক কথা আমাদের ভিতরে এসে যায়। খামসা মানে 5 আঙ্গুল দিয়ে ধরলে ওটাকে বলে খামসা মারছে, খামসি মারছে, খামসা খামসি। তো যাই হোক, পাক পাঞ্জাতন, পাঞ্জা আমরা অনেক সময় বলি যে অমুক লোক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এগুলো হলো জাহিলি শব্দ, পরিহার করতে হবে। কারণ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার অধিকার কারণে। আবার অনেক সময় আমরা বলি যে অকাল মৃত্যুতে আমরা শোকাহত। মানুষের অকাল মৃত্যু মানে ওর মৃত্যুর বয়স হয়নি, মৃত্যুর বয়স হয়নি, তাহলে আল্লাহ কি করেছেন? নাউযুবিল্লাহ, মৃত্যুর বয়স হওয়ার আগেই তাকে নিয়ে গেল, জি না? আকস্মিক মৃত্যু, হঠাৎ মৃত্যু বলতে পারবো, কিন্তু অকাল মৃত্যুর শব্দটা পরিহার করতে হবে। বলছিলাম যে এই পাক পাঞ্জাতন থেকে এটা আসছে।